এমনই বিরল ঘটনা যখন একজন শাসকের সাথে ঘটে, তখন চোখ দিয়ে মনের অজান্তেই কখন যেন পানি চলে আসে। ঘটনাটি শুনে আপনারও লোম দাঁড়িয়ে যাবে, আর হয়তোবা অঝোর ধারায় বয়ে যাবে অশ্রুধারা। ঘটনাটি মুসলিম জাহানের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর সময়কালের এক অবিস্মরণীয় ঘটনা। দুধ দোহাবেন কিনা একজন খলিফা? হ্যাঁ, এটাই সত্যি। মদিনার একটি এলাকার নাম শাখ। এখানেই বাস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু। এই শাখ পল্লীর মানুষদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বিভিন্নভাবে উপকার করতেন, কাজ করে দিতেন। এই যেমন ধরুন, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, কাপড় চোপড় দেওয়া, ঘর দোর বানিয়ে দেওয়া, এমনকি বকরি দোহন করে পর্যন্ত দিতেন। এই শাখ পল্লীর একটি ছোট্ট মেয়ে, তার কেউ নেই, তার অনেকগুলো বকরি, সে এগুলোকে মাঠে নিয়ে ঘাস খাওয়ায়, লালন পালন করে। কিন্তু এতটুকুন ছোট্ট মেয়ে, সে তো আর এতগুলো বকরির দুধ দোহন করতে পারে না। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু, যিনি এই পল্লীর সবার প্রিয়, তিনি এই ছোট্ট মেয়েটির বকরির দুধ দোহন করে দেন, মাখন তৈরি করে দেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা হলেন ইসলামী রাষ্ট্রের শাসক। শাখ পল্লীর লোকেরা যেদিন জানলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা হয়েছেন, সেদিন থেকে তারা খুব খুশি হয়েছিল, আনন্দ ফুর্তি করেছিল। শুধু ওই ছোট্ট মেয়েটি খুশি হতে পারেনি, সে লোকদের সাথে আনন্দেও অংশ নেয়নি। সে দরজা বন্ধ করে ঘরে বসেছিল, অভিমানে কারোর সাথে কথাও বলেনি, তবে ব্যাপক কান্নাকাটি করেছিল। আনন্দের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর সেই ছোট্ট মেয়েটির কথা মনে হলো। তিনি ছুটে গেলেন মেয়েটির বাড়িতে গিয়েই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু অবাক হয়ে গেলেন। মেয়েটি কাঁদছে কেন? মেয়েটি কাঁদছে কেন? তিনি মেয়েটিকে আদর করে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন মা? মেয়েটি অভিমানে কথা বলে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু আবার জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? বলো না আমাকে, শুনি আমি। এবার ছোট্ট মেয়েটি কথা বলতে শুরু করে অভিমানের সুরে, আপনাকে খলিফা হতে কে বলেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, কি করব বলো, লোকেরা আমাকে জোর করে খলিফা বানিয়ে দিয়েছে। ছোট্ট মেয়েটি এবার বলল, বলেন তো, এখন আমার বকরির দুধ দোহন করে দেবে কে? আপনি তো এখন খলিফা, খলিফা কি বকরির দুধ দোহন করবে, মাখন বানিয়ে দেবে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু মুস্কি হেসে ফেললেন, বললেন, এই জন্যই তুমি এত রাগ করে আছো? ভেবো না, আগে যেমন তোমার বকরির দুধ দোহন করে দিতাম, মাখন বানিয়ে দিতাম, এখনো তাই দেব। খলিফা হয়েছি, কি হয়েছে? খলিফা তো মানুষই। এবার বকরিগুলোকে নিয়ে মাঠে যাও। মেয়েটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু এর কথা মন দিয়ে শুনছিল। এতক্ষণে মেয়েটির মুখে হাসির রেখা ফুটে উঠল। একটা তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে বকরিগুলো নিয়ে মেয়েটি মাঠে চলে গেল। এই হলেন একজন ইসলামী জাহানের শাসক, মানবতার, মায়ার ধারক এবং বাহক। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।